আপনারা জানেন যে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী 29 তারিখ পর্যন্ত আমরা মনোনয়নপত্র গ্রহণ করে তো এখন আমরা সংসদীয় আসনগুলো এবং নির্বাচন পরিচালনা বিধিমালা 2008 অনুযায়ী সেগুলো আপনাদের সামনে ঘোষণা করা হবে। আদেশের বিষয়ে আপনারা আপিল করতে পারেন। 5 থেকে 9 তারিখ পর্যন্ত সময় থাকবে। যারা আছেন জনাব মনোয়ার হোসেন সাগরের বিষয়ে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা? মনোনয়নপত্র বিষয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমে যে মনোনয়নপত্রটি নিয়ে কথা বলতে আমরা যাচাই বাছাই করেছি। এখানে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান এবং আবেদনটি আমরা মনোনয়নপত্রটি আমরা যাচাই বাছাই করেছি। সেবাদানকারী প্রতিষ্ঠানের কোনো কথা আছে বিষয়ে সিদ্ধান্ত তোলা যাবে। আপনি জনাব শাকিলুজ্জামান 131 পূরণীয় সকল তথ্য সঠিকভাবে পূরণ করায় এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, পুলিশের প্রতিনিধি। আপনি জনাব মোহাম্মদ মনোয়ার হোসেন সাগর 131-2 ভরপুর গোপালপুর সংসদীয় আসনে ইসলামী তাদের মোহাম্মদ হুমায়ুন কবিরের বিষয়ে কোনো বক্তব্য আছে কিনা? আপনি জনাব মোহাম্মদ আবুল সালাম পিন্টু 131-2 ভরপুর গোপালপুর সংসদীয় আসনে বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্রে প্রস্তাবকারী, সমর্থনকারী ও প্রার্থী কর্তৃক প্রণীয় সকল তথ্য সঠিকভাবে পূরণ করায় এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, পুলিশের প্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা, কর কর্মকর্তার কেউই জনাব মোহাম্মদ আবুল সালাম পিন্টুর বিপক্ষে কোনো তথ্য কিংবা মতামত উপস্থাপন না করায় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুচ্ছেদ 14 বিধান অনুসারে আপনার মনোনয়নপত্রটি গ্রহণ করা হলো। আদেশ 1972 অনুচ্ছেদ 12 3 খ দফার উপদফা 2 এর লঙ্ঘন। এমত অবস্থায় গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুচ্ছেদ 14 এর বিধান অনুসারে আপনার মনোনয়নপত্রটি বাতিল করা হলো।